টয়লেটের আবার ঘটনা কি, আরে মোস্তফা ভাই মহিলা টয়লেটে গেছে, অন্য টয়লেটের সুযোগ না পেয়ে ভাই আমার মহিলা টয়লেটে চলে গেছিল। এই যে এটার ভিতরে ওনারা মাছ ভাজি করে, একের পর এক মাছ ভাজি করতেই থাকে, তারপরে যার যতটুকু লাগে দিতে থাকে। মাছ খাইতে খাইতে ক্লান্ত, চারটা বুক ডাউন দিয়ে নেন। মোস্তফার কি অবস্থা বন্ধু? হ্যাঁ আচ্ছা নাজমুল, তুমি নাকি ভালো টানো। আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি গাজীপুরের সেই ঐতিহ্যবাহী আউড়াখালী মাছের বাজারে। সেখানে হচ্ছে নদীর টাটকা মাছ আমাদের ভেজে খাওয়াবে, সেই মাছ ভাজা খাওয়ার জন্য, মাছের তরকারি খাওয়ার জন্য। আর সাথে আছে আমার বন্ধু শাওন, আরো লোকজন আছে, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। মাছের বুকে যাওয়ার জন্য এই যে আমাদের আরেক নায়ক হিরো মোটামুটি বাইক নিয়ে প্রস্তুত মাছের ভোপেতে যাওয়ার জন্য। আর মাছের ভোপেতে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু শাহিন মামার চায়ের দোকানে চা খেয়ে নেই, ওইখানে মোটামুটি একটু বিরতি দেই চা খাওয়ার জন্য। আর এইখানকার চা খুবই মজাদার, যারা হচ্ছে গাজীপুরে আছেন অবশ্যই জানেন যে শাহিন মামার চা খুবই মজাদার। আমরা চা খাওয়ার পরেই হচ্ছে এইখান থেকে রওনা দেব একদম আউড়াখালী মাছের হোটেলে, যেখানে হচ্ছে আপনাকে আনলিমিটেড মাছ দিবে, একদম মাছের বুফে। আপনারা মাছ খেতে পারবেন যতক্ষণ মনে চায়, মাত্র 600 টাকায় আপনি যত খুশি তত খেতে পারবেন। আপনারা একের পর এক মাছ দিতেই থাকবে, বিভিন্ন ধরনের নদীর মাছ, খুবই সুস্বাদু মাছ দিতে থাকবে, আর আপনি খেতে থাকবেন একদম খাওয়ার শেষ পর্যন্ত। আপনি যতটুকু খেতে পারেন, একদম পেট চুক্তি যেটা বলা চলে বা বুফে বলা চলে, সেইটা এখানে হচ্ছে মাত্র 600 টাকার প্যাকেজে। আর আমরা এই মাছ খাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি সবাই মিলে। আর গাজীপুরের রাস্তাটা তো খুবই সুন্দর, আপনারা সামনেই দেখতে পারবেন গাজীপুরের এত সুন্দর রাস্তা। আর এই চরসিন্ধু রাস্তাটা খুবই সুন্দর, কালীগঞ্জ চরসিন্ধু গাজীপুরের খুবই চমৎকার একটা রাস্তা। এই রাস্তাতে গেলে মনটা এমনি ভালো হয়ে যায়, এত সুন্দর পরিবেশ, একদম সুন্দর পরিবেশের উপর দিয়ে যাচ্ছে, দুই পাশে গাছ, একদম গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর। এই যে আমরা এখন মার্তা ব্রিজে আছি, মার্তা ব্রিজ যে একটু সময় পার করেছিলাম, পিছনের লোকজন একটু দেরি দেখে তারপরে আমরা আবার রওনা দিয়েছি একদম মাছের হোটেলে। এই তো আমরা চলে আসছি মাছের হোটেলে, দেখি কি অবস্থা ভিতরে যাওয়ার পর। আমাদের আগে অনেক লোকজন চলে এসেছে, এই যে গাড়ি বাইক টাইক নিয়ে, খুব একদম যত সকাল সকাল যাওয়া যায় ততই ভালো। ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে একদম গাজীপুর থেকে যেই চরসিন্দুর রাস্তাটা গেছে সেই রাস্তার মাঝখানেই হচ্ছে আউড়াখালী, আউড়াখালীতেই পাওয়া যায় বিশাল হোটেল, একদম এটা নিজেদেরই, ওনারাই হচ্ছে পরিচালনা করে, খুবই সুন্দর। এই যে এটার ভিতরে ওনারা মাছ ভাজি করে, একের পর এক মাছ ভাজি করতেই থাকে, তারপরে যার যতটুকু লাগে দিতে থাকে, কোনো মানা নাই, আপনি যতটুকু খাইতে পারবেন ততটুকুই দিবে, একদম আপনার টাটকা মাছ। এই যে দেখেন কত মাছ তারা ভাজি করতেছে, এরকম বড় তাওয়ার মধ্যে যে 2-3টা তাওয়া, ওই যে ওখানে ভাত রান্না হচ্ছে, একের পর এক মাছ ভাজি করতেছে, যারা টেবিলে বসে আছে একের পর এক মাছ দিতেই থাকে, কোনো মানা নাই, আপনি যতটুকু খেতে পারবেন, একদম পেট চুক্তি। একদম লাকড়ির চুলায় রান্না করা ভাজা, খুবই মজাদার এই খাবারগুলি, মাছগুলি একদম আপনার চোখের সামনে ভেজে দিবে। এই মহিলা টয়লেট দেখা যাচ্ছে, এই মহিলা টয়লেটের আবার ঘটনা কি, আরে মোস্তফা ভাই মহিলা টয়লেটে গেছে, অন্য টয়লেটের সুযোগ না পেয়ে ভাই আমার মহিলা টয়লেটে চলে গেছিল। আমরা যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমরা হচ্ছে খুবই দুঃখের বিষয় সিরিয়াল পাইতেছিলাম না, একদম ফুল ভরা ছিল, আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে টেবিল খালি হওয়ার আগ পর্যন্ত। এই যে আমার বন্ধু টেবিলের চেয়ার ধরে বসে আছে, যে এইখানে বসতে হবে, এইখানে বসার জন্য হচ্ছে প্রস্তুতি। এই যে আমরা বসছি, কিন্তু টেবিলও পরিষ্কার করার সুযোগ পাইতেছে না, এত লোকজনের চাপ। তো অবশেষে আমাদের টেবিলও পরিষ্কার হয়ে যায়, আমরা খাওয়া শুরু করি। কিন্তু এই যে আমার বন্ধু আরেকজন খায়া গেছে, সেইখান থেকে উঠায় মাছ খাইতেছে, কি করবে, এই যে
এত ক্ষুধা লাগছে, প্রায় 2টা বাজে গেছে। বন্ধু কেমন লাগতেছে মানুষের ডাক পাইতে? বন্ধু আমার খুবই খুশি। লবণ চেক আধা ঘন্টা পরে বাতাইছে। আমার অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছের রিভিউ মোস্তফা ভাই, চিংড়ি মাছের রিভিউ। ভাই ঠিক আছে এটা বাইং মাছ। একবারে বলে মাছগুলো তো রান্না করে দিতে হয়, একটু দৌড় জমা না দেন, রিল্যাক্সে দেন। উপরে একটা চাপ করবে। এটা কি মাছ ভাই? তেলের শিং মাছ, তেলের ধরে মাছ তোমার বড় না দিলে কি তুমি আইনের বেশ মারবা অ্যাডভোকেট সাহেব? দাম কি? হচ্ছে বাইলা মাছ। বন্ধুর কি অবস্থা? চোখের যদি ফিরে আসবে পরে মাছ খাইতে খাইতে ক্লান্ত, মারা দেন 4টা বুক ডাউন দিয়ে নেন। মোস্তফার কি অবস্থা? সাহেব বন্ধু তোমার লাভ করো ফিনিশিং হ্যাঁ? না ফিনিশিং। আচ্ছা নাজমুল, তুমি নাকি ভালো টানো? না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো খাবার, খাবারের মানও ভালো, পর্যাপ্ত পরিমাণ খাবার। সবার খাওয়া শেষ, যে আমার বন্ধু নাজমুলের খাওয়া হয় না। বন্ধু আরেকটু দেবো? এই যে দই, দই কি গরম নেই? আলহামদুলিল্লাহ আমাদের মাছের বুফে খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।